আপনি সবার কান্না চোখের পানি মুছে দিয়েছেন, কিন্তু কেউ আপনার বাড়ি থেকে খালি যায় নাই। এই ছেলেটারে দেখলাম সুন্দর করে এসেছে, যাওয়ার সময় দেখলাম কেঁদে কেঁদে যাচ্ছে। এবার জিজ্ঞেস করে, বাবা এই ছেলেটা কেন এসেছিল? এবার বাবা ডাক দিয়ে বলে, মা ও মা গো, তুমি জানো না এই ছেলেটা নবীর পক্ষ থেকে একটা কাগজ নিয়ে এসেছে। এই কাগজের মধ্যে লেখা ছিল, তুমি আমার একমাত্র মেয়ে, মদিনার কতগুলা ধনাঢ্য ব্যক্তি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিল, আমি রাজি হই নাই। কিন্তু ছেলেটার চেহারাও ভালো না, আর্থিক অবস্থাও ভালো না। নবী একটা কাগজে লিখে দিছে এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি বলেছি এটা কোনোভাবে সম্ভব না। ও মা, ও মা, তুমি বলো এত কালো ছেলে, টাকা নাই পয়সা নাই, তার সঙ্গে কি তোমার বিয়ে যাই? মেয়েটা বলে যাই। পুরাই অঙ্গ দেখায় কারে গো। না না, এদিকে যাইতে আমরা গেলে পাগলে যাবেন। আগে এগুলা গাইছি, এখন আর গাই না রে, গাই না। এই ডাব্লিউদের কারণে অনেক কিছু চাইলেও পারি না। বাবা এ বাবা, মেয়েটা কো যাই না, ও বাবা যাই। এবার মেয়েটাকে বাবা ফি আই সূরাতি মাশা আরাকাবাক, আল্লাহ যেমনে চাইছে বান্দারে বানাইছে। আপনি তো ডিজাইনার না, ওই লোকটার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? না যায় না, আমি বড় লোক, সমাজে আমার একটা ভাব আছে, সমাজে আমার একটা অবস্থান আছে। তুমিও বড় সুন্দরী, তোমাকে বিয়ে করার জন্য কোটিপতি আসছে, আমি দেই নাই। আর তুমি কেমনে তাকে দেখে রাজি হইয়া গেলা? মেয়েটা ডাক দিয়ে, আব্বা আপনার চেহারা একরকম, পাশের বাড়ির চেহারার মানুষটা আরেক রকম, আমি আপনার মেয়েটা একরকম, পাশের বাড়ির মেয়েটা আরেক রকম। ও বাবা, আপনি আমার বলছেন ছেলের সঙ্গে আমার বিয়ে যায় কিনা? আমি বলছি যাই। কেন? মেয়েটা ডাক দিয়ে, বাবা আমার মতো এত সৌভাগ্যবতী কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আরে বেটা, সে মুসি হোক, রিকশাওয়ালা হোক, কোদাল দিয়ে মাটি কাটনেওয়ালা হোক, অশিক্ষিত হোক, সেলুনে চুল কাটে হোক, আমি যখন দেখবো তার অন্তর্গত প্রেম আছে, আমি তার পায়ের ধুলাবালি আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। রাইট? এই মনোমানসিকতা আপনাদের আছে? আরে আছে। মেয়েটা বলে, বাবা যায়। খুব মনোযোগ আপনারা লক্ষ্মী, আমি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাব। এবার মেয়েটা বলে যাই। ও মা যাই না। মেয়েটা কয়, বাবা আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আসেনি যার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। ও বাবা, দৌড় দেন, দৌড় দেন। ছেলে যদি যাইয়া নবীরে শুধু বইলা ফেলাই, আপনি রাজি হন নাই, আপনার আমার জীবন ধ্বংস হইয়া যাবে। এবার ছেলেটা বাড়িতে যাইতেছে, মেয়ের বাবাও পিছন পিছন একটা দৌড় দিছে। নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী, আমি বিয়েতে রাজি ছিলাম না, এখন আমিও রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ডাক দিয়া কে, ও সালাবা, ও সালাবা, তুমি যে বিয়ে করবা ঘরের মধ্যে কি আছে? নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার লুঙ্গিটা আর পাঞ্জাবি ছাড়া ঘরের মধ্যে কোনো সম্পদ নাই, তাইলে তুমি মোহর আদায় করবা কেমনে? অন্যান্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমরা তো ভাইয়ের আছি, তাকে স্বাবলম্বী বানাবো। মানবতার ফেরিওয়ালা হইয়া অনেকগুলো মানুষ পাশে দাঁড়ায় গেছে। হাজী জসিমউদ্দিন জসিম ভাই তিনি বললেন, করোনার সময় তিনি মানুষের পাশে ছিলেন, লাশ সৎকারের কাজে ছিলেন, দাফনের কাজে ছিলেন। আবার যখন বন্যা এসেছে তিনি বলেছেন পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারা দ্বারা তিনি উপস্থিত ছিলেন। একটা কথা মনে রাখবেন, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। ইসলামের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। একটা মেয়ের বিয়ে হয় না, গোপনে যাইয়া তার ঘরের মধ্যে 5,000 টাকা দিবেন, দিয়া বলবেন ও দিয়ে গেলাম, এই টাকাটা কাউরে কইেন না, কইলে মেয়েটা বড় লজ্জা পাইব। প্রথম রাত্রে যাইয়া বললেন নো, আমি 10,000 টাকা দিয়ে গেলাম। ও যুবক পোলাপান 10 জন মিল্লা 2,000 করে টাকা দিলে 20,000 হয়ে যায়। গরিবের মেয়েটার সুন্দর করে একটা সুন্দর আয়োজন হয়ে যায়। যার না এসে বুঝে না টাকার ব্যথা কত। আপনার কাছে আছে দেখে আপনি বুঝেন না, যার না এসে ব্যথা কত। এবার ছেলেরা ডাক দিয়ে নবী গো, আমরা তো আছি, আমরা সবাই মিলে সাল আমার দিয়ে দিব। এবার অনেকগুলা টাকা তুললেন। এই মুহূর্তে এবার সাল আবার বিয়ের বাজারে করার জন্য মার্কেটে চলে গেলেন। যাইয়া সুন্দর করে মার্কেটে যাইয়া বাজারগুলো করার জন্য সব রেডি করলেন। যেই মাত্র টাকাগুলো রেডি হলো আর টাকাগুলা দেওয়ার সময় হলো, হঠাৎ করে সাল আবার কানের মধ্যে একটা আরবি আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। যখন একটা আওয়াজ আসছে জিহাদের ময়দানে আসলো, ইসলামের নাম নিশানা বুঝে ফেলার জন্য একদল মানুষ আসতেছে। এবার সাল আবার কানের মধ্যে যখন আওয়াজটা আসছে, সাল আবার তখন বোঝাইয়া দিল, পৃথিবীর মানুষ, আমি কামের পাগল ছিলাম না, আমি প্রেমের পাগল ছিলাম। বিয়ের বাজার সব রেডি। যখন এই বিয়ের বাজার সব রেডি, হঠাৎ করে যখন আসছে জিহাদে আসো, হাইয়া আলাল জিহাদ মানে হলো জিহাদে আসো। এবার সালাবা দোকানদার ডাক দিয়ে, দোকানদার আপনি আমারে মাফ করবেন, কে যেন আসতেছে দিনকে মুছে ফেলার জন্য, কে যেন আসছে আমার নবীকে আঘাত করার জন্য। দোকানদার, আমার কাপড় লাগবে না। ওই মার্কেটটা কোথায়? যেই মার্কেটে গেলে তলোয়ার পাওয়া যায়, ওই মার্কেটটা কোথায়? যেখানে গেলে জিহাদের সরঞ্জামাদি পাওয়া যায়। এবার সব পালাইয়া ওই জিহাদের সরঞ্জামাদের মার্কেটে চলে গেল, মন মতো সব কিনলো। কিনার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। ওই দিক দিয়া নবীর বাড়িতে সবাই অপেক্ষা করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো আসতেছে না। এবার সালাবা যে বাজারে গেল, ওই বাজারের মধ্যে সাহাবারা তালাশ করলেন। দোকানদাররা বলতেছেন, শোনো, তোমাদের সালাবা দোকান থেকে মাল কেনার পরে হাইয়া আলাল জিহাদ শোনার পর ওই সালাবা সব পালাইয়া দিয়া যুদ্ধের মাল কিনার যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর জানা এবং দেখার ক্ষমতা আছে না না? আমার নবীর সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জবান খুলে বলো কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তখন ঘরের মধ্যে বসে থাকে নাই। আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল, ওই যুদ্ধের ময়দানে যাইয়া দেখে অনেকগুলো লাশ পড়ে আছে, কিন্তু সাল আবার লাশ খুঁজে পায় না। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন দেখতেছেন আমার নবীর সাহাবী সালাবা মাটির মধ্যে পড়ে আছে। গায়ের মধ্যে বল্লমের আঘাত, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত। এবার আঘাত নিয়ে ওই সালাবা কি করলেন শুনেন। ওই সালাবা মাটির মধ্যে পড়ে রইলেন। আমার নবী তাকে ডাক দিয়ে, সালাবা, ও সালাবা, একটা কথা মনে রাখবেন, নবীর প্রেমিক যদি হতে পারেন, টাকা নাই, পয়সা নাই, কেমনে যাইবেন মদিনায়? নবীর প্রেম নিয়ে যদি রাতের বেলা জুম্মার নামাজের রাতের বেলা, জুম্মার রাতের বেলা একবার সূরা ফাতিহা পড়া 11 বার সূরা ইখলাস পড়েন, 11 বার সূরা আয়াতুল কুরসি পড়েন, একবার সূরা ফাতিহা 11 বার যদি আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে একবার সূরা ফাতিহা আর 11 বার যদি সূরা ইখলাস পড়েন, এইভাবে 2 রাকাত নামাজ পড়া সাথে সাথে নামাজের মধ্যে বৈশা যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, যে দুরূদটা ভালো লাগে সেই দুরূদটা পড়বেন।
পড়বেন অথবা এই দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি পড়ো, এটা যদি না পারো তাহলে পড়বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে নবীর সালাম দিবে 100 বার। আল্লাহর হাবিব বলে যারা প্রতি জুমার রাতে একবার সূরা ফাতিহা, 11 বার সূরা আয়াতুল কুরসি, একবার সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা ইখলাস, এইভাবে কইরা যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, একদিন না একদিন সে আমার নবীরে ভাঙ্গা করে দিদার পেয়ে যাবে। আমার নবীকে দেখার শখ সবার আছে না নাই? আমার নবীকে দেখতে চাই কি চাই না? নবীরে দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই? ও বন্ধু, নবী আমার দেখতেছি ওই সালাবা মাটির মধ্যে কইরা কইরা রক্ত ভাসতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যদি কেউ জীবন দেয়, এই জীবনের রক্তের দাম কম না বেশি? এবার আমার নবী, আপনার নবী সালামার চেহারা দিকে তাকাইয়া ধর ধর করে চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। এরপর আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ, যেই মাত্র আল্লাহরে ডাক দিলেন আসমানের দিকে তাকাইয়া সাথে সাথে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে মাথা মোবারক করে নিচে করে ফেললেন। ওই যুদ্ধের ময়দানে একজন তরুণ যোদ্ধা আছে, বড় সাহসী, সে আমার নবীর কেউ কথা বলতে সাহস পায় না। ওই সাহাবীটা নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি সালাবারে খুঁজতে এসেছেন। আয়েশা দেখলেন সালাবা শহীদ হয়ে মাটিতে পড়ে আছে, কিন্তু আপনি লাশ দেখা চোখের পানি ফেলাইয়া কাঁদছেন। আমরা মনে করতেছি আপনার মায়া লাগছে, এই জন্য কাঁদছেন, কিন্তু আমাদের কাছে অদ্ভুত লেগেছে আপনি আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিলেন কেন? আপনারা জবান খুলে কোন, আমার নবী যা দেখে আমরা কি তা দেখি নাকি? আমার নবী, আপনার নবী যুদ্ধের ময়দানে যাইয়া লাশের দিকে তাকায়া কান্দে, আবার আসমানের তাকায়া নবী হাসে। হাসি কান্নার ভিতরে খেলা আছে না নাই? সবাই তো সবার প্রশ্ন করতে পারে না। একটা তরুণ যোদ্ধা ছিল মাঠের মধ্যে। আপনার দরবার মুরিদ আছে না? সবাইকে আমি কিছু নাচি দেখবেন না, না দাদা, এটা এমনি দিচ্ছি, এটা হলো প্রত্যেকটা, এই যে বাইরের সাথে যারা চলে, আমার সাথে যারা চলে, কিছু থাকে ওভার ফ্রি, সব কথাই সে বলে, এটাই তো হওয়া উচিত, ঠিক না? ঠিক। এই জন্য ভাইয়ের আমার একটা সাহাবী ডাক দিয়ে নবী গো, আমরা কি ঠান্ডা মাথায় বইয়া থাকবো? কতক্ষণ কেউ যদি কোরআনে অবমাননা করে আমরা কি বইয়া থাকবো? কথা বলেন না কেন? এরপরে আমার নবীকে বলে, নবী গো, উপরে তাকায় কানলেন কেন? কান্না কান্দা হাসলেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমার সাহাবী সালাবা আমার যে কত ভালোবাসতো, এই জন্য আমি বিরহে অশ্রুসিক্ত নয়ন উপহার দিয়েছি। আর আসমানের দিকে যখন বারাক্রান্ত মন নিয়ে তাকাইছি, ওখানে উপরে একটা খেলা দেখছি। কয় কি খেলা? আমার সালাবার মর্যাদা আমার আল্লাহ এমন বাড়াইছে, আমি দেখলাম আমার সালাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা কারাকারি শুরু করছি। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে জীবন দিলে সম্মান কি বাড়ে না কমে? আরো জোরে বলে, বাড়ে না কমে? এই জন্য আমার নবী, আপনার নবীকে আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আমার নবীরে ভালোবাসতে চাই কি চাই না?